জানেন কি হনুমানজির দেহের অর্ধেক কেন পাথরে পরিণত হয়েছিল? ত্রেতা যুগে যখন বানর সেনা শ্রীরামের আদেশে রাম সেতু নির্মাণ করছিল, তখন বিশাল বড় বড় পাথরের প্রয়োজন হয়। আর সেই পাথরের জন্যই হনুমানজি আকাশপথে উড়ে গেলেন পর্বতান্তে। পথে তিনি দেখতে পেলেন গোবর্ধন পর্বত। হনুমানজি যখন সেই পর্বতে হাত দিতেই তৎক্ষণাৎ তার দেহের অর্ধেক পাথরে পরিণত হয়ে গেল। তখন গোবর্ধন পর্বত রাগ করে বললেন, ওরে বানর, আমাকে স্পর্শ করার সাহস পেলে কিভাবে? হনুমানজি সঙ্গে সঙ্গে হাত জোড় করে বিনয়ী হয়ে বললেন, হে পর্বতরাজ, আমি চাইলে এক মুহূর্তেই তোমাকে চূর্ণ করতে পারতাম, কিন্তু আমি এসেছি সাহায্য চাইতে, প্রভু শ্রীরামের সেতু নির্মাণের জন্য। শ্রীরামের নাম শুনেই গোবর্ধন পর্বতেই রাগ শান্ত হয়ে গেল। তিনি রাজি হয়ে গেলেন শ্রীরামের কাজে সাহায্য করতে। কিন্তু যখন হনুমানজি গোবর্ধন পর্বত নিয়ে ফিরে এলেন, তখন দেখলেন রাম সেতু নির্মাণ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। হনুমানজি তখন গোবর্ধনের কাছে পুরো ঘটনা খুলে বললেন এবং ক্ষমা প্রার্থনা করলেন। তখন গোবর্ধন বললেন, আমি তোমাকে ক্ষমা করব, কিন্তু একটি শর্তে। তুমি কথা দাও ভগবান শ্রীরাম স্বয়ং আমার সঙ্গে দেখা করবেন। যুগের নিয়মে ত্রেতা যুগে শ্রীরাম সেই প্রতিশ্রুতি রাখতে পারলেন না, কিন্তু দাপর যুগে ভগবান শ্রীরাম শ্রীকৃষ্ণ রূপে অবতার গ্রহণ করলেন। আর সেই প্রতিশ্রুতি পূরণ করতে শ্রীকৃষ্ণ নিজের হাতেই গোবর্ধন পর্বত তুলে ধরলেন। এইভাবেই পূর্ণ হল ভক্তি, প্রতিশ্রুতি আর ঈশ্বরের লীলার এক অপূর্ব কাহিনী। হনুমানজির সত্যিকারের ভক্তরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন, জয় শ্রীরাম। নমস্কার।